আমাদের মসজিদ সমাজগুলোতে বেশি সংখ্যক ইমামরাই ধারণাভিত্তিক কথা বলে। ধারণাভিত্তিক কথা কিন্তু মিথ্যা কথা, আর মুসল্লিরাও তা বিশ্বাস করে। মুসল্লিরা এই জন্যই বিশ্বাস করে, মুসল্লিরা তো আর জানে না, বুঝে না কোনটা সঠিক কোনটা ব্যাঠিক। তো তারা মনে করে ইমাম সাহেব কি আর মিথ্যা কথা বলতে পারে? ইমাম সাহেব কি মিথ্যা কথা বলে? অবশ্যই কোরআনে আছে বিদায় ইমাম সাহেব বলেছে, অবশ্যই হাদিসে আছে বিদায় ইমাম সাহেব বলেছে। কিন্তু ইমাম সাহেব কোরআন বলেন না, হাদিস বলেন না, এমনিতেই বলতেছি, আর মুসল্লিরা এমনিতেই বিশ্বাস করতেছে। এটাকে বলে অন্ধবিশ্বাস। অন্ধভাবে কোনো ব্যক্তিকেই বিশ্বাস করা যাবে না। তবে হ্যাঁ, কোরআন এবং সুন্নাহ থেকে বললে বিশ্বাস করতে হবে। সেটা না করলে আরও আপনি বিপদগ্রস্ত হবেন। তো আপনাকে কথা শুনতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে। ধারণাভিত্তিক কথা শুনতে হবে না, বলতে হবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। ধারণা সত্যের ব্যাপারে, ধারণা সত্যের ব্যাপারে কোনো কাজে আসে না। অর্থাৎ যুক্তি আর কি, যুক্তিতর্ক ধারণা, এগুলি সত্যের ব্যাপারে কোনো কাজে আসে না। তো সত্য তো সত্যই, আর মিথ্যা তো মিথ্যেই। সত্যের সাথে মিথ্যা কীভাবে একত্রিত হবে? তো এরা করে ফেলে। আর ধারণাভিত্তিক কথা বলা সবচাইতে বড় মিথ্যা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুম অযন্না ফাইন্না যন্না আকযাবুল হাদিস, যে তোমরা ধারণাভিত্তিক কথা বলা থেকে বিরত থাকো। ধারণাভিত্তিক কথা বলবা না, কেননা ওয়া ইন্না যন্না আকযাবুল হাদিস, ধারণাভিত্তিক কথা বলা সবচেয়ে বড় মিথ্যা। ইয়াকুম যন্না ফাইন্না যন্না আকযাবুল হাদিস, যে ধারণাভিত্তিক কথা বলা থেকে বিরত থাকো, কেননা ধারণাভিত্তিক কথা বলা সবচাইতে বড় মিথ্যা। এই জন্য দিনের ব্যাপারে ধারণাভিত্তিক কথা বলা যাবে না, কারো ব্যাপারেও ধারণাভিত্তিক কথা বলা যাবে না। অন্য একটি হাদিস শরীফের মধ্যে আসছে, ইত্তাকুল হাদিসা আন্নি ইল্লা মা আলিমতুম, ইত্তাকুল হাদিসা আন্নি ইল্লা মা আলিমতুম, যে তোমরা আমার হাদিস বলা থেকে বিরত থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার হাদিস বলা থেকে বিরত থাকো, তবে যেটা জানো সেটা না, যেটা জানো সেটা বলো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুল হাদিসা আন্নি ইল্লা মা আলিমতুম, তবে যেই হাদিস জানো, অর্থাৎ সহি হাদিস ছাড়া কথা বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিষেধ করেছেন। কোরআন ছাড়া কথা বলতে নিষেধ করেছেন। এই হাদিসে বোঝা যায় ইত্তাকুল হাদিসা আন্নি ইল্লা মা আলিমতুম, যে তোমরা হাদিস বলা থেকে বিরত থাকো, তবে তোমরা যেটা জানো সেটা বলো। যেমন তিনি আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে তোমরা প্রচার করতে থাকো আমার পক্ষ থেকে। বাল্লিগু আন্নি আলা ওয়া ইন্না বানি ইসরাঈল, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তারপরে বলছেন ওয়া ইন্না বানি ইসরাঈল, বনি ইসরাঈল থেকেও কথা প্রচার করতে পারো, তবে সেটা সত্য হতে হবে। ওয়ালা হারজা ওমান কাযাবা আলাইয়া মুতাআমিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। তবে কথা বলার ক্ষেত্রে মিথ্যা বলবা না। কেউ যদি দিনের ব্যাপারে ইচ্ছাকৃতভাবে লোকেদেরকে খুশি করার জন্য ইচ্ছাকৃতভাবে দিনের ব্যাপারে মিথ্যা কথা বলেছে, তাহলে তার থাকার জায়গা হবে জাহান্নাম। তার থাকার জায়গা সে নিজেই জাহান্নামে তৈরি করে নিয়েছে। তো এই ভয়টা ইমাম সাহেবদের নেই, যারা ইমামতি করেন। আমরা যারা ইমামতি করি, অবশ্যই এই ভয়টা আমাদের থাকতে হবে, যে আমরা যদি ধারণাভিত্তিক কথা বলি, তাহলে তো আমাদেরকে জাহান্নামে থাকতে হবে, জাহান্নাম আমাদেরকে যেতে হবে। তাহলে আমরা কেন এই ধারণাভিত্তিক কথা আমরা পরিত্যাগ করি না? আরেকটা ব্যাপার দেখবেন, কিছু কিছু ইমাম আছে, আমি দেখি আমার পরিচিত কিছু ইমাম আছে, তারা নিজেরাই কিন্তু হারামের সাথে সম্পৃক্ততা, হারাম খায়। যেমন জর্দা খায়। আচ্ছা, যে ইমাম জর্দা খায়, ও ইমাম দিন সম্পর্কে কি বলেন আপনি? জর্দা হচ্ছে তামাক, তামাক দিয়ে কিন্তু জর্দা তৈরি করে, তামাক দিয়ে সিগারেট বিড়ি তৈরি করে। তাহলে ইমাম সাহেব নিজেই পান আর জর্দা সারাদিন শুধু খাইতে থাকে। এই ইমাম সাহেব হারামের কথা, কোনটা হারাম কোনটা হালাল কি বুঝবে, কি বলবে বলেন? ওই ইমাম সাহেবে বলতেছে সব হুজুরের ওয়াজ শোনা জায়েজ নেই, সব হুজুরের ওয়াজ শোনা জায়েজ নেই। অথচ ওই ইমাম সাহেব কথা বললে ধারণাভিত্তিক কথা বলে। হুজুর কিন্তু ওই যে আমার পরিচিত এক হুজুরের কথা বলতেছি, আমি তার নাম বললাম না, আমি তো নাম বলি না, নাম বলে তো হয়তো বা এটা গীবত হতো। তো বলছি, হুজুর কিন্তু নিজেই মিথ্যা কথা বলে, নিজেই কিন্তু ধারণাভিত্তিক কথা বলে।
অনেক প্রমাণ দিয়েছি আমি হুজুরে যে আপনার এটা ধারণা ভিত্তিক কথা হয়েছে, এটা কোরআনের সাথে মিললে, এটা হাদিসের সাথে মিল নেই। অথচ ওই হুজুরে বলে সবাই কথা শোনা যাবে না, সবাই কোনো সত্য কথা বলে না। তো যাক, হুজুর মূলত কথা ঠিকই বলেছেন, সবার কথা সত্য না, সবার কথা শোনা যাবে না। অর্থাৎ যারা কোরআন থেকে কথা বলে না, যারা হাদিস থেকে কথা বলে না, তাদের কথা মিথ্যা, তাদের কথা শোনা যাবে না। যে বলছেন, যে কথা বলেই বলবে কোরআনে আছে, তার কথা শোনা যাবে না। যে কথা বলেই বলবে হাদিসে আছে, তাহলে তার কথাও শোনা যাবে না। হাদিসে থাকতে হবে, হাদিসের এবারত দিতে হবে, হাদিসের রেফারেন্স দিতে হবে। কোরআনে থাকতে হবে, কোরআনের রেফারেন্স দিতে হবে। কোরআনের রেফারেন্স যদি না থাকে, কোরআনের রেফারেন্স যদি হুজুর না দিতে পারে, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। যেটা আল্লাহ নিজেই গ্রহণযোগ্য, আল্লাহর কাছে নিজেই, আল্লাহর কাছেই গ্রহণযোগ্য না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাছেই সেই কথাটা গ্রহণযোগ্য না, যেটা কোরআন হাদিসে না থাকে। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমাদের দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে কোনো কথা বললো, ওই কথাটা যদি আমাদের ধর্মে না থাকে, আমাদের দিনে যদি না থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে ফাহুয়া রাদ, সেটা রদ করে দেওয়া হবে, অর্থাৎ সেটা ঠেকিয়ে দেওয়া হবে, সেটা গ্রহণ করা হবে না। দিনের ব্যাপারে কথা বলতে গেলে, দিন ধর্মের ব্যাপারে কথা বলতে হলে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি কারো কাছ থেকে শুনেছেন, আবার এই কথাটা বলেছেন যাচাই বাছাই না করে, তাহলে সেটাও কিন্তু মিথ্যা কথা, সেটাও কিন্তু মিথ্যা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাই বলেছে যে শোনা কথা প্রচার করা সবচেয়ে মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। শোনা কথা প্রচার করা যাবে না। যেমন কাফা বিল মারই কাদিবান আইয়ু হাদিসা, কাফা বিল মারই কাদিবান আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিআ, যে শোনা কথা প্রচার করো না, শোনা কথা প্রচার করা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। এই জন্য কোনো কথা শুনলেও ইমাম সাহেবের কাছে কথা শুনবেন, সেটা আপনি যাচাই বাছাই করবেন, এটা কি সত্য না মিথ্যা, তারপরে সেটা আপনি গ্রহণ করবেন। আপনার ইমাম হোক, অন্য ইমাম হোক, তো যাচাই করবেন কীভাবে? প্রয়োজনে অন্য একজন ইমাম সাহেবকে দিয়ে যাচাই করবেন, অন্য একজন ইমাম সাহেবকে দিয়ে যাচাই করবেন যে হুজুর, আমাদের হুজুর এই কথা বলছে, এটা কি কোরআনে আদৌ আছে কিনা। তো হুজুরে যদি বলে যে না, হ্যাঁ কোরআনে আছে, হাদিসে আছে, তো হুজুরে বলবেন কোন কোরআনে আছে, কোন হাদিসে আছে, কোন আয়াতে আছে, কোন হাদিসের রেফারেন্সে আছে। তো ওই হুজুরে যাকে জিজ্ঞাসা করছেন, ওই হুজুর যদি কোরআনের রেফারেন্স না দিতে পারে, হাদিসের রেফারেন্স যদি না দিতে পারে, অন্য একজন হুজুরের কাছে যাবেন। তো অন্য একজন হুজুরের কাছে যদি যাবেন, সেও যদি কোরআন হাদিসের রেফারেন্স না দিতে পারে, যদি বলে আছে, তাহলে সেটাও আপনাকে মানতে পারবেন না, আপনাকে মানতে হবে না। প্রয়োজনে আরেকজন হুজুরের কাছে যাবেন, ওই হুজুরও যদি কোরআন হাদিসের রেফারেন্স দিতে যদি না পারে, যদি বলে কোরআনে আছে, হাদিসে আছে, তাহলে সেটাও আপনাকে মানতে হবে না। যতক্ষণ না পর্যন্ত যেই হুজুর প্রমাণ দিবে যে কোরআনে আছে, হাদিস আছে, ততক্ষণ পর্যন্ত আপনি না মানবেন, আপনি চুপ থাকবেন, আপনি মানবেন না, বলবেন না, কারণ এটা মিথ্যা কথা। কোরআনে এতজন হুজুরের জিজ্ঞাসা করলেন, প্রথম যে হুজুর থেকে শুনলেন সেও রেফারেন্স দিল না, পরে যাকে জিজ্ঞেস করলেন সেও রেফারেন্স দিল না, পরে যার কাছে শুনলেন সেও রেফারেন্স দিল না। অর্থাৎ এটা রেফারেন্স নাই, এটা শোনা কথাই, এটা রেফারেন্স নাই, এটা শোনা কথাই। পরীক্ষা করতে হবে যে এটা সত্য না মিথ্যা। তো যাক, বলতেছিলাম যে আরেকটা বিষয় হচ্ছে, আমাদের দেশে মানুষে এই কী করে, অধিকাংশ মানে লোকেদেরকে সত্য মনে করে, যে বেশি সংখ্যক লোক যেদিকে রায় দেয় সেটাই মনে হয় সত্য। কিন্তু আল্লাহ বলেছেন ভিন্নভাবে, বেশি সংখ্যক মানুষই মিথ্যা কথা বলে, বানায়াত কথা বলে, অল্প সংখ্যক লোকেই সত্য কথা বলে। আপনি দেখবেন সূরা আনআম আয়াত নম্বর 116।